আওয়ামী লীগ আমলের দুর্নীতি ও স্বজনপ্রীতির খেসারত দিচ্ছে দেশের নবায়নযোগ্য জ্বালানি খাত। বিশেষ করে অন্তর্বর্তী সরকার গৃহীত 54টি সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। সংশ্লিষ্টরা বলছেন, হাসিনার আমলে এই খাতে প্রকল্প দেওয়া হতো মুখ চিনে। সূত্র জানায়, কোম্পানির সক্ষমতা যাচাই না করে প্রকল্প অনুমোদন দেওয়ার পরও অনেকেই কাজ শুরু করতে পারেনি। তেমনটি যাতে না হয়, এবার সেজন্য নতুন প্রকল্পে কঠিন শর্ত ও কঠোর নজরদারি ব্যবস্থা করে ইউনূস সরকার, যা $400 কোটি এই প্রকল্পকে অনিশ্চয়তার মুখে ফেলেছে বলে মনে করছেন অনেকেই। সংশ্লিষ্টরা বলছেন, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর অনিয়মের অভিযোগে হাসিনার সময়ে অনুমোদন পাওয়া 37টি সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প স্থগিত করে, যার অনেকগুলোতে বিদেশি বিনিয়োগ থাকলেও পরিচালন ও শর্ত পরিপালনে ঘাটতি ছিল। এবার একই প্রতিষ্ঠান একাধিক কেন্দ্রের অনুমোদন পাওয়ার পরও যাতে সক্ষমতার ঘাটতি না হয়, এজন্য নতুন দরপত্রে সামষ্টিক অর্থনৈতিক সক্ষমতা যাচাইয়ের শর্ত যুক্ত করা হয়েছে। দরপত্রের শর্ত অনুযায়ী জালিয়াতির প্রমাণ মিললে প্রকল্প বাতিল করা হবে বলেও কর্তৃপক্ষ জানিয়েছে। জেড নিউজ, ঢাকা।